কোনো কথা নাই অতীতকালে আমাদের কাজ করার জন্য যে সময় ছিল আমি কিন্তু আগে আর প্রথম আমাদের প্রেজেন্ট ইউনিট থেকে পাস ইউনিট থেকে বুঝে নিবি ঠিক আছে না একটা আমি করে দিয়েছি আব্দুলকে মানে ছিল আব্দুলটা করতে যাও তোমরা এখন সবগুলো এক করে দিবি ওকে তো পাস ইউনিট কাকে বলে অতীতকালে কাজ করার জন্য কি কোনটা কো অতীতকালে কোনো কাজ হয়েছিল বা ঘটেছিল এরূপ বোঝালে ওই কাজের সময়কে আর অতীতকালে কাজ করার জন্য যে সময় গঠিত হয়েছিল এটা কোনটা এটা হলো কি পুরো পাস্ট টেন্স ওকে একটা হলো পাস্ট টেন্স আর একটা হলো পাস্ট টেন্স পার্থক্য হলো পাস্ট টেন্স হলো পাস্ট টেন্স মধ্যে অতীতকালে সফলে ইন্ডিকেটিভ কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস সফলে আর ইন্ডিকেটিভ ওয়ান পার্ট অফ পাস্ট টেন্স ঠিক আছে একটা পাস্ট টেন্সের একটা অংশ তো অতীতকালে কোনো কাজ হয়েছিল বা ঘটেছিল এরকম বোঝালে ওই কাজের সময়কে বলা হয় পাস্ট ইন্ডিকেটিভ আমরা জানি প্রত্যেকটা টেন্সের চেনার উপায় বাংলা চেনার উপায় কিভাবে হয় করতে হয় ক্রিয়া থেকে হয়েছিল ঘটেছিল এগুলো কি ভার্বটা এই ভার্ব থেকে ভার্বের শেষে যে অংশটা আছে ক্রিয়ার শেষে অংশটা ওটা থেকে আমরা চেনার উপায় করি বের করি তাহলে ওই যে ভার্বের ক্রিয়ার শেষে অংশটা আছে কি আছে বাংলা চেনার উপায় লাম লে লো পাস তাহলে পাস কিন্তু আমরা লিখে দিচ্ছি পাস ডিটেইলস ওকে পাস্ট ইনডিফিনিট ঠিক আছে তো পাস্ট ইনডিফিনিটের সংজ্ঞা হলো অতীতকালে কোনো কাজ হয়েছিল বা ঘটেছিল এরকম বোঝালে ওই কাজের সময়কে বলা হয় পাস্ট ইনডিফিনিট বাংলা দুটোর উপায় আমরা কি বের করি কি বের হচ্ছে উপায় নাম গিয়েছিলাম বাড়ি গিয়েছিলে সে এসেছিল লো নামলে লো তারপর বাংলা দুটোর উপায়ের পর আমরা বাংলা বাক্যটাকে যেভাবে ইংরেজিতে করব এটাকে কি বলা হয় স্ট্রাকচার ইংরেজিতে বলা হয় স্ট্রাকচার বাংলায় বলা হয় গঠন ঠিক আছে স্ট্রাকচার স্ট্রাকচার প্রথম কি হবে সাবজেক্ট ভেরি গুড বাক্যে বলতে হয় সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস V2
came I came to home আমি তো দিকে বুঝাইতেছি দিকে বুঝাইলে হলো কি আমি গিয়েছিলাম ঠিক আছে আমি এসেছিলাম আমি কোথাও থেকে গেছিলাম বাড়ি হতে তাহলে দিকে আর হতে কি এক জিনিস না তাহলে হতে ইংরেজি কি চিঠিতে যখন লেখো তোমরা যার দিকে চিঠিটা লেখো লেটার এখানে কি লেখো টু আর যার থেকে চিঠিটা যায় তাকে কি বলা হয় from তাহলে কি হবে এখানে আমি বাড়ি হতে গেছিলাম I came from I am হবে কেন I came from home am হবে কেন am না তো I came subject plus B2 B2 কোনটা কাম আর হলো কাম তো কামের B2 কি came I came from home আমি বাড়ি হতে এসেছিলাম বুঝা গেছে প্রিপজিশনটা তোমাদের বুঝে বসাতে হবে বুঝা গেছে ওকে মিলাইটা জি স্যার তারপর past continuous tense past continuous tense continuous শব্দ কি চলমান ঠিক আছে চলমান ঘটমান এরকম তাহলে সম্পূর্ণ কি হবে শব্দটা হইতেছিল চলতেছিল বা ঘটছিল যেটাকে মাত্র চলতেছিল এরকম ছিল ঠিক আছে আমি খাইতেছিলাম সে যাইতেছিল সাইকেল চলতেছিল আমি ঘুমাইতেছিলাম ইত্যাদি ইত্যাদি ঠিক আছে তো অতীতকালে কোনো কাজ চলতেছিল ঘটতেছিল হইতেছিল এরকম বুঝালে ওই কাজের সময়কে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক আছে তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা চিহ্নের উপায় আমরা ক্রিয়াটা কি আছে ক্রিয়াটা ক্রিয়া কোনটা চলতেছিল ঘটতেছিল হইতেছিল ওই ক্রিয়া থেকে আমরা বাংলা চিহ্নের উপায়টা যদি বের করি সেটার অপরটা কি আছে ছিল ছিল ছিলে বাকি যদি ছিল ইত্যাদি থাকে ঠিক আছে তারপরে বাংলা বাক্যটাকে আমরা যেভাবে ইংরেজিতে করব এটাকে কি বলে অটোমেটিক্যালি বা ইংরেজিতে বলা হয় স্ট্রাকচার তো স্ট্রাকচারটা কি হবে প্রথম সাবজেক্ট প্লাস আগে কি ছিল তোমরা প্রেজেন্ট ইনডিফিনিটে যখন ফার্স্ট ইনডিফিনিট বানাইছিলা কি করছিলা সাবজেক্ট প্লাস ভার্ব 1 রে ভার্ব 2 করছিলা এখন কি হবে অক্সিলারি ভার্ব কি আছে এখানে আগে কি ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে am is are ঠিক আছে am is are এগুলো বি ভার্বগুলো কি am is are was were been ইত্যাদি এগুলো আছে আটটা আছে তোমার বি ভার্ব তো এখন এই am is are বি ভার্বের ফার্স্ট ফর্ম কি বা ভার্ব কি হয় was were ঠিক আছে am is are এর ফার্স্ট ফর্ম হলো was were রাইট তাহলে এটা বাদ দিলাম সাবজেক্ট প্লাস নাম্বার ও পার্সন অনুযায়ী was অথবা were প্লাস তারপর কি হবে ভার্বের শেষে আইএনজি ভার্বের শেষে আইএনজি ভার্বের শেষে আইএনজি দিলে সেই ভার্বটা কি ভার্ব থাকে কি হয়ে যায় নাউন অথবা অ্যাডজেক্টিভ হয়ে যায় ঠিক আছে ভার্বের শেষে আইএনজি দিলে হয়তো এটা নাউন হয়ে যায় অথবা সে অ্যাডজেক্টিভ হয়ে যায় বুঝছো জানো না স্যার আচ্ছা ঠিক আছে এখানে তোমরা জানো ভার্বের শেষে আইএনজি পর্যন্ত শেষ ভার্বের শেষে আইএনজি প্লাস কি আছে অবজেক্ট গুড তাহলে আগে কি ছিলাম সে বল খেলতেছিল বুঝলে সে বল খেলতেছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কে তোমরা যদি পাস্ট কন্টিনিউয়াস করো তাহলে সে বল খেলতেছিল তাহলে কি হবে বল খেলতেছিল ওকে সে বল খেলতেছিল তাহলে ইংরেজি বলতে কি হবে তোমরা কে দিয়ে যাও ওই যে স্ট্রাকচারে যাও প্রথম সাবজেক্ট কি হি
তারপর was he was তারপর ভার্ব কি আছে play প্লের সাথে আইএনজি যোগ he was playing ball সে কি কুদে কোন কি সে কি বলের দিকে যেতেছে বল কে লিখি বলের দিকে যেতেছে এরকম লিখছি না সে বল খেলতেছিল বলটা তার পায়ে আছে ফুটবল ক্রিকেট বলতে কোন বল আমি তো ফুটবল ক্রিকেট বল বা ফুটবল বলতে কি বল খেলতেছিল সে হতে পারে ফুটবল খেলতেছিল হতে পারে ক্রিকেট বল হতে পারে টেনিস বল যাই হোক সে বল খেলতেছিল এক কথা ঠিক আছে তারপর মনে করো সে বাড়ি যাইতেছিল কি হবে বা তারা বাড়ি যাইতেছিল কি হবে they were they number plural number they were going to home তারা বাড়ি যেতেছিল তারা বাজারে যেতেছিল they were going to market ঠিক আছে they were going to home they were going to বাজার they were going to play football ইত্যাদি ইত্যাদি yes okay তারপর হলো পাস পারফেক্ট টেন্স এই তারপর কি পাস পারফেক্ট টেন্স একটু ব্যতিক্রমী ঠিক আছে একটু ব্যতিক্রমী যেমন আমরা প্রেজেন্ট পারফেক্ট তোমাদেরকে বলছি নাই কথা নাই কি বলছি কথা বলছি না যখন তোমাকে প্রেজেন্ট পারফেক্ট বলেছিলাম কি বলেছিলাম পারফেক্ট মানে পূর্বঘটিত এখন অতীতের কোনো ঘটনা কি এখনো বাকি আছে না বাকি নেই সব ঘটনাই ঘটে গেছে না পাস্টের কোনো ঘটনা কি এখনো বাকি আছে তাহলে তোমাদের পাস্ট প্রেজেন্ট পারফেক্টের মতো ওই পাস্ট পারফেক্ট গেলানো যাবে তবে তো প্রেজেন্ট পারফেক্ট কি ছিল বর্তমান কালে যে কাজের সবটুকুই হয়ে গেছে এরকম বুঝালে ওই কাজের সময় কি বলা হয় প্রেজেন্ট পারফেক্ট যেটা বাদ পেয়েছি তাহলে অতীতে কি হবে যে অতীত কালে যে কাজের সবটুকু ঘটে গেছিল এরকম হবে না এটা পসিবল নয় তাই আমাদের আরেকটা কাজের সহযোগিতা নিতে হবে দুটো কাজের মাঝখানে কম্পেয়ার করতে হবে ঠিক আছে দুটো কাজের মাঝে একটা কম্পেয়ার করতে হবে যেমন অতীতকালে দুটো কাজের মাঝখানে যে কাজটি অপেক্ষাকৃত পূর্বে সংঘটিত হয়েছিল দুটো কাজ না একটা কাজ আগে হবে আর একটা কাজ পরে হবে দুটো কাজ কিন্তু ঘটে গেছে এখানে কোনো বাকি নেই বাকি আছে এই আমি কি বলছি ক্লাসে কোনো সাউন্ড হবে না আমি কি বলছি তোমরা ক্লাস লিসেন করে আমাকে শুনে বুঝো এখানে বুঝাটাই সব কিছু তোমাদের পরীক্ষায় লেখা থাকবে না টেন্স কাকে বলে এখানে কি দেওয়া ইউজ অফ টাইমস তুমি এগুলো ব্যবহার করবা তুমি বুঝবা তোমার বোঝা তো মনে করে এটা অতীতকালে তুমি কি করবো অতীতকালে যে কাজটাই করছে বা ওই পাস্ট ইনডিফিনিট হলো পাস্ট কন্টিনিউয়াস হলো পাস্ট পারফেক্ট হলো পারফেক্ট কন্টিনিউয়াস হলো সবগুলাই কিন্তু বইতে গেছে বাকি নাই বাকি আছে নাই সো তাই অতীতকালে দুটো কাজের মাঝখানে যে কাজটি অপেক্ষাকৃত পূর্বে দুটো কাজ কিন্তু একসাথে হয় না কি হইছে একটা আগে একটা পরে হইছে যে কাজটা আগে হইছে ওইটা হবে পাস্ট পারফেক্ট টেন্স আর যে কাজটা অপেক্ষাকৃত পরে হবে সেটা কি হবে পরে হয়েছিল যে কাজটা অপেক্ষাকৃত পূর্বে হয়েছিল সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স আর যে কাজটা অপেক্ষাকৃত পরে হয়েছিল সেটা কি হবে পাস্ট ইনডিফিনিট ভেরি গুড পাস্ট ইনডিফিনিট তাহলে আমরা বাংলা চেনার উপায় এখন আমি বাংলা চেনার উপায় এটা ভাবে রূপে চেনা যাবে না এটা কেন চিনতে হবে অতীতকালে দুটি কাজ সেখানে থাকবে ছিল ঠিক আছে দুটি কাজের মাঝে যে কাজটি অপেক্ষাকৃত পূর্বে সংঘটিত হয়েছিল আমরা তার পাস্ট পারফেক্ট টেন্স ঠিক আছে আর যেটা পরে হবে সেটা পাস্ট ইনডিফিনিট মাঝখানে কি থাকবে বিফোর অথবা আফটার আগে পরে ইংরেজি কি বিফোর পরে আফটার পরে ঠিক আছে তারপর স্ট্রাকচার আমি কি সাইলেন্ট করে বলছিলাম না সাইলেন্ট রাখবা তবে দেখে রাখছি মনে রাখছি ক্লাসে সেইভাবে যে উল্টাপাল্টা কথা বলা একবারে বন্ধ কিন্তু না করে দিছি এতে তোমাদের সমস্যা হয় আমার সমস্যা হয় ঠিক আছে তাহলে আমরা স্ট্রাকচারে
স্ট্রাকচার প্রথম আমরা কোনটা করব প্রথম সাবজেক্ট প্লাস আমরা দেখছি এর পূর্বে আমরা অক্সিলারি ভার্বের পাস্ট ফর্ম করি তাই না have has এর পাস্ট ফর্ম কি have ভার্ব কয়টা have ভার্ব হলো তিনটা have has have do ভার্ব কয়টা do did does বা do does did এরকম আছে না have ভার্ব কয়টা তিনটা have has হলো প্রেজেন্ট ফর্ম আর had হলো কি পাস্ট ফর্ম তাহলে সাবজেক্ট প্লাস have প্লাস আমরা জানি প্রতিটা পারফেক্ট টেন্সে ভার্বের কোন ফর্ম হয় 1 2 3 কোনটা ভার্ব পি রাইট সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব পি প্লাস কি হবে অবজেক্ট প্লাস বিফোর আফটার before after plus দ্বিতীয় ক্লজটা কোন টেন্স হয় পাস্ট ডিফিনিট টেন্স দ্বিতীয় ক্লজটা পাস্ট ডিফিনিট টেন্স হয় এটা এমন কোনো কথা না তোমরা আগে যেটাই করবা মানে পূর্বের যে কাজটা আছে এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স পরেরটা হবে পাস্ট ডিফিনিট টেন্স নাও তোমরা যদি মানে বিফোর দাও তাহলে পরেরটা হবে পাস্ট ডিফিনিট টেন্স যদি আফটার দাও তাহলে এটা হবে পাস্ট ডিফিনিট টেন্স আর ওটা হবে প্রথমটা হবে তাহলে এটা হবে পাস্ট ডিফিনিট টেন্স পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স এটা বিফোর আফটার এর উপর ডিপেন্ড করে বুঝা গেছে তুমি জায়গা থেকে বসাও ওকে দ্বিতীয় ক্লজ ভাই এটা তো পাস্ট পারফেক্ট টেন্স দিছি তাহলে পরের ক্লজটা কি হবে পাস্ট ইনডিফিনিট ওকে যেমন ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল সৌরভ দাঁড়াও একটু বুঝে করো এখানে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল কোন কথাটা পাস্ট পারফেক্ট টেন্স আর কোন ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্স আর কোন ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্স বুঝে বের করো তো ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল কোন জায়গাটা পাস্ট ইনডিফিনিট কোন জায়গাটা হবে পাস্ট পারফেক্ট কোনটা আগে হইছে ডাক্তার আগে হইছে না রোগী আগে মারা গেছে কোনটা রোগী মারা গেল আগে তাহলে রোগী মারা গেল যেহেতু আগে তাহলে কোনটা পাস্ট পারফেক্ট টেন্স হয় পূর্বেরটা আগে যেটা হয় তাহলে পাস্ট পারফেক্ট কোনটা রোগী মারা গেল আগে তাহলে রোগী মারা গেল আগে কথা কি হলো কি হয় এই মিনিং কি হবে এটা রোগী মারা গেল ইংরেজি the patient right কি দেওয়া আছে head the patient had died past participle die মানে মারা যাওয়া আর died ঠিক আছে died মানে মারা গেছে the patient had died তারপর before পূর্বে before the doctor came ঠিক আছে patient had died before the doctor came ঠিক আছে এখন জুমা দাঁড়াও ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল এটা হলো the patient had died before the doctor came এখন আমি দিলাম ডাক্তার আসার পরে রোগী মারা গেল তাহলে কি হবে তাহলে কোনটা ডাক্তার আসার পরে মারা গেল আল্লাহ ডাক্তার আসার পরে রোগীটা পড়ে গেল রোগী এটা হলো পরে ডাক্তার আসার পরে রোগী মারা গেল এটা কি হবে ডাক্তার আসার পরে রোগী মারা গেল এটা পারফেক্ট টেন্স কোনটা ইনডিফিনিট কোনটা ডাক্তার আসার পরে যে রোগী মারা গেছে তাহলে আগে কোনটা হইছে ডাক্তার আগে আইছে তাহলে বোঝা গেল ডাক্তার আইলো এটা হলো টেন্স ডাক্তার আসলে এটা পারফেক্ট টেন্স আর রোগী মারা গেল এটা পাস্ট ইনডিফিনিট টেন্স ঠিক আছে একটা কথার উপর ডিপেন্ড করে তাহলে কি হবে এটা এখানে করতে হবে করতে ডাক্তার had the doctor had come came তারপর
নো দ্য পেশেন্ট ডেড কি হবে দ্য পেশেন্ট ডাইড ঠিক আছে ডাইড একই জিনিস past participle এবং past form দুটো একটাই তাহলে the patient the doctor had come after the patient died yes good বসো তোমরা এই তিনটা টেস্ট বুঝছো জি স্যার তাহলে আজকে বাকি আছে লোকে দেখো past perfect continuous tense ঠিক আছে past perfect guys নো সরি past perfect continuous tense মানে কি অতীতকালে পুরাগঠিত ছিল আবার এখানে চলমান ছিল ঠিক আছে অতীতকালে পুরাগঠিত ছিল আবার এই কাজটা কি ছিল চলমান ছিল অতীতকালে তখন আমরা এই আগের মতই সিম্পল লাইক দ্যাট আগের মতই তবে এখানে সমান উল্লেখ করতে হবে যেমন অতীতকালে দুটি কাজের মধ্যে একটি কাজ অপেক্ষাকৃত দীর্ঘ সময় ধরে চলছিল যখন চিন্তা করে আনলাম তারপরে কন্টিনিউয়াস ঠিক আছে অতীতকালে দুটি কাজের মধ্যে একটি কাজ অপেক্ষাকৃত পূর্বে বা দীর্ঘ সময় ধরে চলতেছিল এরূপ বোঝালে ওই কাজের সময়কে বলা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝা গেছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে বাংলা যে করতে আমরা পারফেক্টের মধ্যে অনেকটা অতীতকালে দুটি কাজের মধ্যে একটি কাজ অপেক্ষাকৃত দীর্ঘ সময় ধরে চলতেছিল থাকে ঠিক আছে তো এটা স্ট্রাকচার কি হবে স্ট্রাকচার প্রথম কি হবে সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস না এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে কি হবে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস অবজেক্ট ভার্বের শেষে আইএনজি প্লাস যদি কোনো কারণে সেখানে সময় উল্লেখ থাকে যদি কোনো কারণে ওই যে দীর্ঘ সময় ধরে যেহেতু ধরে সামগ্রিক সময় ধরে যেহেতু তাহলে সেখানে সময় উল্লেখ থাকে তাহলে কি হবে সময় উল্লেখ থাকলে পর আছে উল্লেখ না থাকলে নাই ব্যাস মনে কত সময় উল্লেখ থাকলে সেখানে পর হবে আর আদারওয়াইজ যদি মানে সময় উল্লেখ না থাকে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই সময় উল্লেখ থাকলে পর ভার্বের শেষে আইএনজি প্লাস সময় উল্লেখ থাকলে লিখে দেব সময় উল্লেখ থাকলে পর প্লাস বাকি অংশ দিতে হবে বাকি ক্লাস প্লাস বিফোর আফটার এই কথা নাই আমি কিন্তু বারবার বলতেছি বিফোর আফটার প্লাস দ্বিতীয় ক্লাসে কোন টেন্স হয় পাস্ট ইনডিফিনিট টেন্স মানে ওই যে সাথে যে সাহায্যকারী যে টেন্স থাকবে ক্লজ থাকবে সেই ক্লজটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স যেমন তুমি আসার পূর্বে তুমি আসার পূর্বে আমি খাইতেছিলাম ঠিক আছে তাহলে এখানে কি হবে এই কাজে পারফেক্ট টেন্স পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কত কোনটা আমি খাইতেছিলাম দীর্ঘ সময় ধরে অপেক্ষাকৃত দীর্ঘ সময় ধরে চলতেছিল তাহলে I had been eating আমি কি রাইস দেখছি না I had been eating before দ্বিতীয় ক্লাসে কি হবে you came past tense you came এখন মনে করো কোন কারণে ওই সাবজেক্ট নেই তখন কি হবে সাবজেক্ট যদি কোনো কারণে না থাকে তাহলে কি হবে
সাবজেক্ট যদি না থাকে তাহলে কি হবে এখানে থাকবে তো ওকে তাহলে আমরা কি বললাম পাস পারফেক্ট কন্টিনিউয়াস থাকে বলে অতীতকালে ভূতকালের মধ্যে এই কাজটি হবে কিন্তু দীর্ঘ সমাজের জন্য ঠিক আছে এরকম বুঝালে ওইটা কি বলা হয় পাস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা বাংলা জীবনে অতীতকালে ভূতকালের মধ্যে বিকার অতীত দীর্ঘ সমাজের জন্য ছিল থাকে তারপর স্ট্রাকচার তখন কি হবে সাবজেক্ট সাবজেক্ট না থাকে তাহলে কি প্লাস হ্যাড প্লাস ভার্বের শেষে আইএনজি প্লাস যদি সময় উল্লেখ থাকে তাহলে পর সময় উল্লেখ না থাকলে সময় আছে উল্লেখ নাই এরকম কিছু নাই কিন্তু 3 দিন ধরে থাকলে কি হবে পর আচ্ছা সময় উল্লেখ থাকলে পর প্লাস 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 বিফোর আফটার আগে পরে প্লাস দ্বিতীয় দশটা কোন টেন্স হবে দ্বিতীয় দশটা পাস ইনডিফিনিট টেন্স মনে থাকবে তো হেল্পিং যে দশটা সেটা হবে পাস ইনডিফিনিট টেন্স ওকে যেমন তুমি আসার পূর্বে আমি ভাত খেতেছিলাম তুমি আসার পূর্বে আমি দেখেছিলাম তুমি আসার পূর্বে আমি কি করতে ধরে পড়তেছিলাম ওই যে সময় লেখা কি হবে আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স বিফোর টুডে ইত্যাদি ইত্যাদি মনে থাকবে তো ক্লিয়ার আই তোমরা কি এখন পাস্ট টেন্স যেগুলো আছে সেগুলো বুঝছো মনে থাকবে পাস্ট টেন্স আজকে কোন পর্যন্ত পড়াইছি পাস্ট ইনডিফিনিট থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর আগে কি পড়াইছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট থেকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নেক্সট ক্লাসে আগামী ক্লাসে আমরা কি পড়াবো